এটা বুঝে গেছি। আচ্ছা, আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে আইডিয়াল মডেলস অফ ইঞ্জিন সাইকেলস। আমরা 4 স্ট্রোক 2 স্ট্রোক যাই বলো, আমরা স্ট্রোক নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা কথা বলবো প্রসেস নিয়ে। আসলে কি কি প্রসেস হচ্ছে? প্রসেস গুলো হচ্ছে ইনটেক প্রসেস, এবং এই প্রসেসটা হইতে পারে কোনো প্রসেসের জন্য একটা পুরো স্ট্রোক বরাদ্দ, কোনো একটা প্রসেসের জন্য স্ট্রোক বরাদ্দ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কারণ এখানে দেখতেছে 5টা প্রসেস: ইনটেক প্রসেস, কম্প্রেশন প্রসেস, কম্বাসন প্রসেস, এক্সপ্যানশন প্রসেস, এক্সজস্ট প্রসেস। আমরা কোন স্ট্রোক কথা বলছি? হ্যাঁ, এখন হইতে পারে আমি বলবো কম্প্রেশন স্ট্রোক একটা পুরো আছে, কম্বাসন পুরো স্ট্রোক বরাদ্দ নাই, এক্সপ্যানশন পুরো স্ট্রোক বরাদ্দ নাও থাকতে পারে, এক্সজস্ট নাও থাকতে পারে, পুরো স্ট্রোক হতে পারে। তাহলে আমরা প্রসেস গুলো আগে আলাপ করি, তারপরে স্ট্রোক থাকতে পারে। আচ্ছা, এখন আইডিয়াল মডেল ইঞ্জিন সাইকেলে আমরা তোমাকে একটা ফিগার দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে 1, এটা মনে রাখবে এখন থেকে। 1 2 1 2 হচ্ছে কম্প্রেশন, 2 3 হচ্ছে কম্বাসন, 2 3 কম্বাসন। এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন। এসআই ইঞ্জিনে কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন, সিআই ইঞ্জিনে কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন। 3 to 4 হচ্ছে আমার এক্সপ্যানশন, 3 to 4 এক্সপ্যানশন। এখানে তুমি দেখতেছো এক্সপ্যানশনের জন্য পুরো স্ট্রোক বরাদ্দ নাই, কম্বাসন পিছনে রয়ে গেছে। এখানে এক্সপ্যানশনের জন্য পুরো স্ট্রোক বরাদ্দ। 4 to 5 এটাকে বলে এক্সহস্ট ডিউ টু ব্লো ডাউন। এক্সহস্ট ব্লো ডাউন, অর্থাৎ ব্লো ডাউন মানে হচ্ছে প্রেসার ডিফারেন্স। একটা রাস্তা খুলে দিলা, এখানে প্রেসার হাই, রাস্তাটা খুলে দিলা যার জন্য সেখানকার প্রেসার লো, মনে করো সেখানকার প্রেসার হচ্ছে এটা, তাহলে গ্যাসটা বের হয়ে যাবে আনটিল এই প্রেসারটা এই প্রেসারের সমান হবে। ব্লো ডাউন হচ্ছে সেই প্রসেস, যেই প্রসেসে ডিউ টু প্রেসার ডিফারেন্স কিছু ওয়ার্কিং ফিল্ড বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে অনলি বিকজ অফ প্রেসার ডিফারেন্স, এখানে আর কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে আমার 4 to 5 ব্লো ডাউন। এখন 5 to 6 এটা হচ্ছে আমার এক্সহস্ট স্ট্রোক। এটা এটা হচ্ছে এক্সহস্ট ডিউ টু স্ট্রোক। এখানে পিস্টনটা তুমি মুভ করতেছো, সিলিন্ডারের ভিতরে যে বার্ন গ্যাসটা রইলো সে বের হয়ে গেল আনটিল এইখান, এইটা হচ্ছে আমার ক্লিয়ারেন্স। এইখান থেকে যেটুকু জায়গা সেটাকে আমরা বলি কি ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্স আমরা কখনোই বার্ন গ্যাস মুক্ত করতে পারি, এখানে বার্ন গ্যাস থেকেই যাবে। সুতরাং কি পরিমাণ থাকবে ডিপেন্ডস অন দা ক্লিয়ারেন্স ভলিউম, ডিপেন্ডস অন দা পার্সেন্টেজ অফ ক্লিয়ারেন্স ভলিউম টু টোটাল ভলিউম। তাহলে 1 এখানে, এখান থেকে 6 to 1 এটা হচ্ছে আমার সাকশন স্ট্রোক, সাকশন স্ট্রোক, ইনটেক প্রসেস সাকশন স্ট্রোক। 1 to 2 compression process full stroke, 2 to 3 combustion, 3 to 4 expansion, 4 to 5 exhaust due to blow down, 5 to 6 exhaust stroke. টোটাল তুমি দেখতেছো এখানে 1 2 3 4 5 6টা প্রসেস আমি দেখতেছি। এক্সজস্টটাকে দুই ভাগ, 4 থেকে 5 হচ্ছে এক্সজস্ট ডিউ টু ব্লো ডাউন, 5 থেকে 6 এক্সজস্ট ডিউ টু স্ট্রোক। দুইটা দুই জিনিস, ব্লো ডাউন হবে প্রেসার ডিফারেন্সের জন্য, এক্সজস্ট স্ট্রোক হবে পিস্টন মুভমেন্টের জন্য। তাহলে প্রসেস, কম্প্রেশন প্রসেস আইডিয়ালি কি হবে? অ্যাডিবেটিক রিভার্সেবল, যেটাকে আমরা এক কথায় বলি আইসেন্ট্রপিক। অ্যাডিবেটিক যদি না হয়, রিভার্সেবল হয়, আইসেন্ট্রপিক হবে না। অ্যাডিবেটিক যদি হয় রিভার্সেবল, যদি না হয় আইসেন্ট্রপিক হবে না। দুইটা হইলেই
অ্যাডিবেটিক প্লাস রিভার্সিবল যদি হয় কোনো প্রসেস, তখন আমরা সেই প্রসেসকে আইসেন্ট্রপিক বলবো। কম্বাসন, কম্বাসন অ্যাডিবেটিক। হাউ কাম ইটস অ্যাডিবেটিক? অ্যাডিবেটিক মানে কম্বাসন হবে, কোনো হিট ট্রান্সফার হবে না, কোনো হিট বাইরে যাবে না, এইভাবে কম্বাসন হবে, বাস্তব দেখতে। কম্বাসন অকার্স এসআই ইঞ্জিনে কনস্ট্যান্ট ভলিউম, সিআই ইঞ্জিনে কনস্ট্যান্ট প্রেসার, এবং আরেকটা ইঞ্জিন আছে, মডেল আছে, যেটাকে আমরা বলি লিমিটেড প্রেসার সাইকেল, কিংবা তোমরা আগে বলছো ডুয়েল 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 কম্বাসন সাইকেল, আমরা বলি এখন লিমিটেড প্রেসার সাইকেল। এটার কম্বাসন 2 থেকে 3A পার্টলি কনস্ট্যান্ট ভলিউম, 3A থেকে 3B পার্টলি কনস্ট্যান্ট প্রেসার। এটা আইডিয়াল মডেল, বাস্তবের সঙ্গে অনেকটা মিল আছে বলে আমরা যখন টিভি ডায়াগ্রাম দেখবো অনেক সময় এরকম মিল হয়, কারণ দেখা যায় যে পুরোটা কনস্ট্যান্ট প্রেসার হয় না, আবার পুরোটা কনস্ট্যান্ট ভলিউম হয়। ওই জন্য এখানে কনস্ট্যান্ট কম্বাসনটা 2 ধাপে রাখা হয়েছে। এখান থেকে আমরা এই সাইকেলটা যদি স্টাডি করি, যদি আমরা এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, এটা কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল হয়ে যাবে। যদি এই 2 পয়েন্টটাকে বাড়ায় 3 তে নিয়ে যাই, এটা কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন সাইকেল। এই সাইকেল থেকে দুটো সাইকেলে যাওয়া যায়, তাহলে এটাকে আমরা বলি লিমিটেড প্রেসার সাইকেল। তাহলে কম্বাসনের অ্যাজাম্পশনস হচ্ছে কম্বাসনটা হবে অ্যাডিয়াবেটিক, কম্বাসন হবে হয় কনস্ট্যান্ট ভলিউমে, হয় কনস্ট্যান্ট প্রেসারে, কিংবা দুইটাই। যে কোনো একটা আমাকে ধরতে হবে, এই তিনটা একটা ধরতে হবে। আমরা আইডিয়ালি বলি কমপ্লিট কম্বাসন, কম্বাসন এফিসিয়েন্সি 100%। আমরা এর আগে যদি কম্বাসন এফিসিয়েন্সি কখনো বলে থাকি 100% ধরে নিস, কারণ আমরা হিটিং ভ্যালু পুরোটা ইউজ করছি থার্মাল এফিসিয়েন্সি ক্ষেত্রে। যদি কম্বাসন এফিসিয়েন্সি 100% কম হয়, তাহলে আমার এটার ভ্যালু 1 এর কম হয়ে যাবে। তাহলে থার্মাল এফিসিয়েন্সি বের করতে গেলে আমার হিটিং ভ্যালুর সঙ্গে এটা গুণ দিতে হবে, কিংবা মাসের সঙ্গে এটা গুণ দিতে হবে। এক্সপ্যানশন অ্যাডিয়াবেটিক এবং রিভার্সিবল, সংক্ষেপে আমরা বলি আইসেন্ট্রপিক, দুইটাই হতে পারে। এক্সজস্ট প্রসেস 4, 5, 6, এক্সজস্ট প্রসেস 4, 5, 6 হচ্ছে এক্সজস্ট প্রসেস। এক্সজস্ট প্রসেসটি অ্যাডিয়াবেটিক। হাউ কাম ইটস অ্যাডিয়াবেটিক? এখানে এক্সজস্ট হয়ে যাচ্ছে, বার্ন গ্যাস বের করে দিচ্ছি। কিভাবে এটা অ্যাডিয়াবেটিক হয়? অ্যাডিয়াবেটিক হয় এইভাবে, বার্ন গ্যাস যখন বের হবে, বের হইতে গেলে সে তো একটা এনভায়রনমেন্টে বের হবে। যখন সে বের হবে, যার মধ্যে সে পড়বে, সেখান থেকে তার মধ্যে হিট ট্রান্সফার হবে না, তার সঙ্গে তার হিট ট্রান্সফার হবে। মনে করো বার্ন গ্যাসটা পড়লো একটা ঠান্ডা গ্যাসের মধ্যে, কি হবে? বার্ন গ্যাসটা হিট ট্রান্সফার করবে না। আচ্ছা, তাহলে এক্সজস্ট প্রসেসটাও অ্যাডিয়াবেটিক। আইডিয়াল কথা বলা হচ্ছে। ভালভস ইভেন্টস অকার এট টপ এন্ড বটম সেন্টার। কিভাবে? এক্সজস্ট প্রসেসের জন্য ভালভ খুলতে হবে, বন্ধ হইতে হবে। এই খোলা বন্ধগুলা এখানে হবে আর এখানে হবে, এর মাঝে কোথাও হবে? বাস্তব দেখুন, অর্থাৎ এখানে ভালভটা খুললো 0.4 এ, ভালভ খোলা অবস্থায় প্রেসারটা ফল করলো, পিস্টন মুভ করে নাই। এর মধ্যে পিস্টন মুভ করলে এই লাইনটা ভার্টিক্যাল থাকবে, পিস্টন মুভ করলেই এই লাইনটা ভার্টিক্যাল থাকবে না। তাহলে আমার পিস্টন মুভ করে নাই, এই অবস্থায় 4 থেকে 5 এ নেমে আসলো। এটা হচ্ছে এক্সজস্ট প্রসেস, এক্সজস্টের ব্লো ডাউন অংশ। তারপরে পিস্টন মুভ করতে শুরু করলো, আবার ভালভ বন্ধ করতে হইলে এখানে এক্সজস্ট ভালভ বন্ধ হবে। তাহলে ভালভ বন্ধ হবে 6 এ, ওপেন হবে 0.4। ভালভ ইভেন্ট গুলো অকার হবে, ঘটবে কোথায়? ডেড সেন্টারে, এখানে এবং এখানে, এর মাঝে না। তুমি যদি বলো না আমি ভালভ 4 এ না, ভালভটাকে আগে ওপেন করে দিব, কেন করব? পরে আইডিয়াল এটা হবে। এখানে যদি তুমি বলো না ভালভ আমি 6 ইনটেক শুরু করার পর করবো, এটা পরে করবো, নো। কিংবা বন্ধ একটু আগে করা শুরু করবো, নো। 4 এ ভালভ ওপেন হবে, 6 এ ভালভ ক্লোজ হবে। তোমাকে মনে রাখতে হবে, একটা ভালভ ওপেন করতে ভালভের একটা লিফট আছে, লিফট, ভালভটাকে লিফট করতে হয়, অর্থাৎ ভালভটাকে সিট থেকে উঠাইতে হবে, দ্যাট ইজ কল লিফট। যে পরিমাণ মুভ করবে ভার্টিক্যালি, হরিজন্টালি যাই বলো, ডিপেন্ডস অন দা ইঞ্জিন, তাহলে যে পরিমাণ মুভ করবে সেটাকে আমরা বলি লিফট।
তাহলে লিফটের জন্য একটা সময় লাগবে, এখানে কোনো লিফটের কোনো সময় নেই। বাল্ব পরে ওপেন হইলো, পুরোটাই ওপেন হয়ে গেল, ইট ইজ ইম্পসিবল। অর্থাৎ যে কোনো সময় তাকে দেওয়া হচ্ছে না বাল্বটাকে লিফট করার জন্য পুরোপুরি ওপেন করার জন্য, আদারওয়াইজ বাল্বটা তো এরকম করে ওপেন হবে। বাল্বের এরিয়া বলতে বুঝি আমরা কার্টেন এরিয়া, একটা গোল, মনে করো একটা ম্যানহোল, ম্যানহোলের উপর একটা ঢাকনা আছে, ম্যানহোলটা উঁচু করলা, একটা গোল এরকম সিলিন্ড্রিক্যাল এরিয়া বেরোবে, ওই দিক দিয়ে গ্যাস বেরোবে কিংবা ঢুকবে, দ্যাট ইজ উই কল কার্টেন এরিয়া। তাহলে ওই এরিয়াটার উপর নির্ভর করছে গ্যাস ঢুকা বের হওয়া। সুতরাং এটা নির্ভর করে ডায়ামিটার কত, ডায়ামিটার বড় হলে বড় হবে, কিংবা লিফট যত বড় হবে তত তোমার এরিয়াটা বাড়বে, তত এরিয়া বাড়বে, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল একটা এরিয়া। তাহলে মনে রাখতে হবে আইডিয়ালি ভালভ ইভেন্টস গুলা অকার হবে বটম সেন্টার। এখানে মনে করো কম্প্রেশন প্রসেস, কম্প্রেশন প্রসেস ইনটেক প্রসেস 6 থেকে 5 যদি হয় ইনটেক প্রসেস, তাহলে ইনটেক প্রসেসে ভালভ ওপেন হবে 0.6, ক্লোজ হবে 0.5, 0.5 এ এসে সব বন্ধ হয়ে গেল, 0.5 না 0.1, 6 থেকে 0.1 সব বন্ধ হয়ে গেল, কম্প্রেশন শুরু হয়ে যায়। বাস্তব ডিফারেন্ট, দেখা যাবে যে কম্প্রেশন শুরু হয়ে গেছে, তখনও ভালভ হয়তো না, ভালভ ওপেন রাখা হচ্ছে। কেন ওপেন রাখা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেসে আমরা পরে এটাকে এক্সপ্লেন করব। তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, ভালভ ইভেন্টস অকার অ্যাট টপ এন্ড বটম সেন্টার। যে কোনো ভালভ, ইনটেক ভালভ যেখানে খোলার কথা ওইখানে খুলবে, ইনটেক ভালভ যেখানে বন্ধ হওয়ার কথা ওইখানে বন্ধ হবে, অর্থাৎ টপ বটম। ইনটেক ভালভ খুলবে বটম সেন্টারে, ক্লোজ হবে টপ সেন্টারে। এক্সস্ট ভালভ খুললো টপ সেন্টার, কোথায় এক্সস্ট ভালভ, এটা বটম টপ সেন্টারে, ক্লোজ হইলো বটম সেন্টার। এখানে ইনটেক ভালভ খুললো সাকশন, এখানে ইনটেক বন্ধ হয়ে গেল কম্প্রেশন। এক্সস্ট ভালভ এখানে এসে বন্ধ হয়ে গেছে আগে, ঠিক আছে। তাহলে এক্সস্ট ভালভ বন্ধ হইলো খুললো কোথায়, এই ইভেন্ট গুলা বটম সেন্টারে ঘটবে, এটা মাথায় রাখতে হবে। নো চেঞ্জ ইন সিলিন্ডার ভলিউম as pressure difference across open valves drop to 0. We are talking about exhaust blowdown. No change in cylinder volume, অর্থাৎ এই লাইনটা ভার্টিক্যাল, এই লাইনটা যদি ভার্টিক্যাল না হয় তাহলে হবে ভার্টিক্যাল, সিলিন্ডার ভলিউম চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে মনে রাখতে হবে তুমি এইখানে আইসা পিস্টনটা মুভ করা শুরু করলো, যদি তখন প্রেসার এখানে না আসে, 4 থেকে 5 এ না আসে, তাহলে তোমার উপরে থাকে, তাহলে তো লাইনটা উপর থেকে উপরে চলে গেল, বুঝতে পারছেন? অর্থাৎ ব্লো ডাউন প্রসেসটা যদি এমন হয়, ব্লো ডাউন প্রসেসটা যদি এমন হয়, তুমি পিস্টনটা যখন মুভ করতে শুরু করলা এখান থেকে এই দিকে, যেটাকে আমরা বলি এক্সজস্ট স্ট্রোক, এই এক্সজস্ট স্ট্রোকের শুরুতে যদি 4 প্রেসারটা 0.5 এ না আসে, তাহলে এই লাইনটা ভার্টিক্যাল হবে, এই লাইনটা এরকম হয়ে এরকম হবে, সব আইডিয়াল। অর্থাৎ ভালভ খুললা সঙ্গে সঙ্গে পিস্টন মুভ করার আগেই প্রেসারটা 4 থেকে 5 এ নেমে গেল, তারপর 5 থেকে 6 এ গেল হরিজন্টাল, কোনো প্রেসার বিল্ড আপ নেই, এখানেও কাহিনী আছে। নো চার্জ, ইনলেট এক্সজস্ট প্রেসার কনস্ট্যান্ট। এই লাইনটা, এই যে লাইনটা দেখতেছো হরিজন্টাল লাইন 6 1 5 এসব হরিজন্টাল লাইন, বাস্তবে এই লাইন হরিজন্টাল হবে না। এটা কি হবে আমরা একটু পরে আসতেছি। এটা হয় উপরে উঠে যাবে, নিচে নামে, এরকম এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কি হবে আমরা আসতেছি। সুতরাং এই লাইনটা হরিজন্টাল হবে না, অর্থাৎ এই লাইনটা বলা হচ্ছে ইনলেট আর এক্সজস্ট প্রেসার কনস্ট্যান্ট, পিআই 6 to 1, পিআই প্রেসার সাকশন হয় 5 to 6, পিই প্রেসার এক্সজস্ট প্রেসারে এক্সজস্ট হয়। velocity effects are negligible. What are the velocity effects? গ্যাসটা যখন বের হয় ভালভ দিয়া, এখানে কিছু ভেলোসিটি হেড থাকে, ফ্রিকশন লস থাকে, ওইটাকে নেগলেক্ট করতেছে, অর্থাৎ ফ্লুইড ফ্রিকশন। একটা এক্সজস্ট গ্যাস কিংবা ফ্রেশ মিক্সচার যখন ইনলেট ভালভ দিয়ে ঢুকবে,
ভালভের সারফেস দিয়ে ঢুকলো, ভালভের কার্টেন এরিয়াতে ঘষা খেয়ে ঢুকলো, নো লস। এক্সজস্ট গ্যাস যখন বের হবে 4 থেকে 5 এ, ভালভের কার্টেন এরিয়া সারফেসে লাগবে, এক্সজস্ট ভেলোসিটি এফেক্টসটা নেগলিজেবল। ভেলোসিটি এফেক্ট নেগলিজেবল বলতে কি বোঝায়? গ্যাস ঢুকা কিংবা বেরোর সময় কোনো ফ্রিকশন হবে না। এই কথার মধ্যে কি আছে? এই কথার মধ্যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ঢুকে আছে। কারণ ভেলোসিটি এফেক্ট যদি নেগলিজেবল না হয়, গ্যাস যেটুকু ঢুকার কথা তার থেকে কম ঢুকবে, গ্যাস যেটুকু বেরোর কথা তার থেকে কম বেরোবে, বিশেষ করে গ্যাস ঢুকার যেটুকু কথা তার থেকে কম ঢুকবে, মানে এই ভেলোসিটি এফেক্টের মধ্যে কথার মধ্যে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ইজ ইনভলভ। অর্থাৎ ভলিউমেট্রিক এফিসিয়েন্সি 100% হতে পারে। যেটুকু গ্যাস ঢোকার কথা ছিল, গ্যাস ঢোকার কথা করতে, এখান থেকে এইটুকু তুমি সাক করতেছো, 6 থেকে 1 এ সাক করলাম, পুরোটা তোমার ভরে গেল। কিন্তু দেখা গেল যে ওই ভেলোসিটি এফেক্টের জন্য আরো অনেক কারণের জন্য ভলিউম যা আছে তাই 6 থেকে 1 ভলিউম, কিন্তু যেটুকু ভলিউম ঢোকার কথা ছিল প্রেসার টেম্পারেচার ডিফাইন তার থেকে কম ঢুকবে, যেটাকে আমরা পরবর্তী ভলিউমেট্রিক এফিসিয়েন্সি ডিফাইন করি। আমাদের সিআই ইঞ্জিনে, আইসি ইঞ্জিনে মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনা হচ্ছে নকিং এবং ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, এবং আরো কিছু লিমিটিং প্যারামিটার থাকে, সেটা হচ্ছে মিন পিস্টন স্পিড, আমরা পরে আসবো। তাহলে আমরা প্রথম থেকে বলে আসতেছি নকিং এবং ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, এই দুইটাই আমাদের ইঞ্জিনকে পারফরমেন্স, ইঞ্জিনের সব কিছু। পারফরমেন্স বলতে ইঞ্জিনের সাইজ ইজ অলসো পার্ট অফ পারফরমেন্স। কারণ ইঞ্জিন আমি বড় করতে চাই, পারতেছি না। কেন পারতেছি না? নকিং এর জন্য। এখন আমাদের 3টা অপারেশন। একটা অপারেশন আমার নাম হচ্ছে আনথ্রোটেল অপারেশন, আর একটা হচ্ছে থ্রোটেলড অপারেশন, আর একটা হচ্ছে সুপারচার্জড অপারেশন। হোয়াট ইজ আনথ্রোটেল? আনথ্রোটেল মানে নো রেস্ট্রিকশন, এটাকে বলে আনথ্রোটেল অপারেশন। ভেরি মাচ আইডিয়াল, এটা সব আইডিয়াল। আইডিয়াল বলেই সব লাইনগুলো কি সুন্দর ভার্টিক্যাল হরিজন্টাল হইতেছে, বাস্তবে নয়। আনথ্রোটেল বলতে বোঝায় উইদাউট রেস্ট্রিকশন। কি রেস্ট্রিকশন? এক্সজস্ট গ্যাস যখন বের হবে সুন্দর পিতে বের হয়ে যাবে। এই লাইনটা তো হরিজন্টাল আমি বলছি কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট হইলে পরে পিআই আর পি রিলেশন, আনথ্রোটেল অপারেশন বলতেছে পিআই আর পি রিলেশন হচ্ছে পিআই সমান সমান পি। বের হওয়ার সময় কোনো রেস্ট্রিকশন নাই, ঢোকার সময় কোনো রেস্ট্রিকশন নাই, যার জন্য এক্সজস্ট প্রেসার যে প্রেসারে বার্ন গ্যাস বের হয়ে যাবে, এক্সজস্ট করবা স্ট্রোক, সাকশনের সময় একই প্রেসারে তুমি সাক করবে। দিস ইজ কল্ড আনথ্রোটেল অপারেশন। হোয়াট ইজ আনথ্রোটেল অপারেশন? নো রেস্ট্রিকশন ডিউরিং এক্সজস্ট অ্যান্ড ডিউরিং সাকশন। যেহেতু আমরা আগেই বলে আসছি ইনলেট এন্ড এক্সজস্ট প্রেসার কনস্ট্যান্ট, যেহেতু বলছি কনস্ট্যান্ট, এই লাইন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে নট সেম, মনে রাখবা ইনলেট এবং এক্সজস্ট প্রেসার কনস্ট্যান্ট, নট সেম। পিআই হরিজন্টাল, পি হরিজন্টাল। এখন বলতেছি আনথ্রোটেল অপারেশনে পিআই হরিজন্টাল, পি হরিজন্টাল, বাট both are same, that is called unthrottled operation. তাহলে এটা হচ্ছে আমার সাকশন 6 to 1, compression 1 to 2, 2 to 3 constant volume combustion, 3 to 4 isentropic reversible, that is adiabatic reversible, that is isentropic expansion, 4 to 5 exhaust blowdown, 5 to 6 exhaust স্ট্রোক। একইভাবে সিআই ইঞ্জিন যদি চিন্তা করো, সাকশন পিআই 6 to 1, compression 1 to 2, combustion constant pressure combustion 2 to 3, expansion isentropic expansion 3 to 4, 4 to 5 exhaust blowdown, 5 to 6 exhaust stroke. Limited pressure cycle একই জিনিস, 6 to 1, 1 to 2, 2 to 3A, combustion partly at constant volume, 3A to 3B, combustion partly at constant pressure, 3B to 4, expansion isentropic, 4 to 5 exhaust blowdown, 5 to 6 exhaust stroke.
প্রসেস এই তিনটার ক্ষেত্রেই আমি বলতেছি পিআই আর পি সেম, দ্যাট ইজ কল আনথ্রোটল অপারেশন। নাও হোয়াট ইজ থ্রোটল অপারেশন? থ্রোটল অপারেশন মানে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনটা কি? রেস্ট্রিকশনটা হয় এরকম, যখন এক্সজস্ট করতে যাবা তখন প্রেসার ধাক্কা দিয়ে গ্যাসটা বের করতেছে, যদি বের করতে একটু বাধা হয় তাহলে কি হবে? বলতে পারবা সীমান্ত? এখন 5 থেকে 6 এ আমি এক্সজস্ট গ্যাসটা বের করে দিচ্ছি, প্রেসার দেখলাম সুন্দর 5 থেকে 6 কনস্ট্যান্ট। কিন্তু যদি আমি বলি 5 থেকে 6 এ প্রেসার বের করতে গেলে একটু বাধা আসতেছে, তখন তখন এটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ডিং, হ্যাঁ ঠিক আছে। সীমান্ত নয়, মহামিনুল। জি স্যার। তাহলে 5 থেকে 6 এ আমি প্রেসারটাকে এক্সহস্ট গ্যাস থেকে বের করে দিচ্ছি, যদি বের করতে গেলে একটা বাধা আসে তাহলে প্রেসারটাকে বেড়ে যাবে না কমে যাবে? ভিতরে প্রেসার কমে যাবে স্যার। বেড়ে যাবে। প্রেসারটা বেড়ে যাবে। তুমি আচ্ছা হ্যাঁ, তুমি একটা ঘরের ভিতরে গ্যাস আছে, সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, সিলিন্ডারের গ্যাসটাকে আমি পিছন দিয়ে বের করে ফেলছি, যদি কোনো বাধা না আসে সুন্দর কনস্ট্যান্ট প্রেসারে বেড়ে যাবে। আর যদি বাধা আসে, আমি তো সাক করতেছি না, শুধু কমার তো প্রশ্ন ওঠে না, বাইরের প্রেসার তো পি, কমার তো জি প্রশ্ন স্যার। ওঠে না। জি স্যার, তাহলে বুঝতে পারছি। বুঝতে পারছি, তাহলে আমি যদি একটু বাধা পাই তাহলে আমার এক্সজস্ট প্রেসারটা বেড়ে যাবে। একইভাবে আমি 6 থেকে 1 সাক করতেছি, খুব সুন্দর, সাক করার সময় কোনো বাধা নাই, একটা সিরিঞ্জ দিয়ে তুমি পানি সাক করতেছো, কোনো বাধা নাই, সুন্দর পানি ঢুকে যাচ্ছে। কিন্তু সিরিঞ্জে ঢুকতে গিয়ে যদি বাধা পায় তাহলে 6 থেকে 1 প্রেসারটা বাড়বে না কমে যাবে? তখন স্যার কমে যাবে। কমে যাবে। ভেরি গুড। তাহলে গ্যাস বের করার সময় যদি বাধা আসে প্রেসার বেড়ে যাবে, গ্যাস কমার সময় যদি বাধা পায় প্রেসার কমে যাবে। ভেরি গুড, দ্যাট ইজ কল থ্রোটল অপারেশন। তাহলে থ্রোটল অপারেশন কি হইলো? আমি একটা দেখাচ্ছি। 4 থেকে 5 এক্সজস্ট ব্লো ডাউন, ওই যে বললাম বাধা পাইছে, প্রেসারটা একটু বাড়তিতেই এক্সজস্ট প্রসেসটা শুরু হলো। আবার যখন সাক করতে শুরু করলাম বাধা পাইছে, প্রেসার একটু কমে গেল, তাহলে কি দাঁড়াইলো? নতুন একটা সাইকেল হয়ে গেল, যেখানে আমি দেখতেছি এক্সজস্ট প্রেসার থেকে ইনলেট প্রেসার কম, এক্সজস্ট প্রেসার থেকে ইনলেট প্রেসার বেশি। অর্থাৎ বেরোতে গেলে বাধা পাইয়া প্রেসার বেড়ে যাবে, ঢুকাইতে গেলে বাধা পাইয়া প্রেসার কমে যাবে। উই গট দ্য নিউ সাইকেল। দেখো, তাহলে আমার সাকশনটা কি হলো? আমার সাকশনটা হচ্ছে এরকম। স্যার সাকশনের প্রেসারটা যে ফল করতে স্যার, এটা আরেকটু এক্সপ্লেইন করা যাবে স্যার? হ্যাঁ, তুমি একটা সিরিজ নিবা, সিরিজ নিয়ে আস্তে আস্তে করে পানি ঢুকাবা, দেখবা যে সুন্দর ঢুকতেছে। একটু জোরে ঢুকাইতে যাও, দেখবা যে পানি ঢুকতেছে না, বাতাস ঢুকে গেছে এবং তোমার উল্টে টানতেছে। এটা কারণ হচ্ছে যখনই জোরে টানা হয়, স্পিড যখন ইঞ্জিনে বাড়বে, তখন ফ্লুইড ফ্রিকশন মনে রাখবা, যত ভেলোসিটি বাড়বে, একটা চিরন্তন সত্য, ফ্লুইডের ভেলোসিটি কিংবা সারফেসের ভেলোসিটি রিলেটিভ টু ফ্লুইড যত বাড়বে, ফ্লুইড ফ্রিকশন তত বাড়তে থাকে, এটা বাড়তে থাকে। এটার এফেক্টটা কোথায় কি যাবে সেটা পরে আসবে, আরো প্যারামিটার থাকলে। কিন্তু ফ্লুইড ফ্রিকশন যত বাড়বে, ভেলোসিটি যত বাড়বে, ফ্লুইড ফ্রিকশন তত বাড়বে। ফ্লুইড ফ্রিকশন যত বাড়বে সেটার এফেক্ট তত করবে, আলটিমেটলি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। আচ্ছা, এখন একটা ফ্লুইড যখন বের করতে গিয়া বাধা পাবা, তুমি তুমি যে যে তাকে বের করতেছে সে বাধাপ্রাপ্ত হবে, সে দেখবে যে বের করতে কষ্ট হচ্ছে। তার মানে কি? বের করতে গিয়া তোমার দেখছো বেশি প্রেশার লাগতেছে, প্রেশার ইজ বিল্ড আপ। আবার একইভাবে ঢুকাইতে গিয়া যদি বাধা না থাকে, সুন্দর ঢুকাই দিলা, কিন্তু যখন দেখলা যে ঢুকাইতে গিয়া বাধা পাইতেছো, তুমি দেখতেছো যেখানে তুমি ঢুকাচ্ছ, যেটার ভিতরে তুমি ঢুকাচ্ছ, তার প্রেশারটা কমে যাচ্ছে। কারণ তুমি যত জোরে সাক করতেছো সে ঢুকতে পারতেছে না, সুতরাং যেখানে তুমি ঢুকাবা তার প্রেশার ফল করে। সুতরাং বের করার সময় প্রেশার বিল্ড আপ হয়, যেই জায়গা থেকে বের করবা সেই জায়গার প্রেশার বেড়ে যায়,
সাকশনের সময় যেখানে সাক করবা, যে জায়গাটায়, যে চেম্বারে সাক করবা, সেইখানে বাধা পাইলে প্রেসার কমে যায়। হৃদয় বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে দুই দিকে পেনাল্টি, দুই দিকে পেনাল্টি। বের করতে গেলে প্রেসার বিল্ড আপ মানে ইউনিট মোর পাওয়ার। সাক করতে গেলে প্রেসার যদি কমে যায়, ইউ গট লেস ম্যাটেরিয়াল, ওয়ার্কিং ফ্লুইড কম ঢুকবে। তখন দেখবা যে সিরিঞ্জ খুব জোরে টান দাও, দেখবা যে একসময় সিরিঞ্জের ভিতরে একটু বাবেল হয়ে গেছে, তোমার পিছনে উঠে গেছে, অলরেডি লিক হয়ে গেছে। তাহলে টোটাল অপারেশন মানে রেস্ট্রিকশন। বের করতে রেস্ট্রিকশন, ঢুকাইতে রেস্ট্রিকশন। বের করতে রেস্ট্রিকশন হলে প্রেসার বেড়ে যায়, ঢুকাইতে রেস্ট্রিকশন হলে প্রেসার কমে যায়। দ্যাট থিং হ্যাপেন্স। তাহলে আমার এইখানে এক্সস্ট প্রসেসটা হয়ে গেল 4, 5, 6। সাকশন প্রসেসটা হয়ে গেল 6, 7, 1। এই যে আমরা বলছি valve events occur at top and bottom center, no change in volume as pressure differences across open valves drop to 0, no change in cylinder volume। অর্থাৎ এই যে লাইনটা আমি দিলাম, এই যে লাইনটা, এর আগে এই লাইনটা বলছি, এইবার বলছি এই লাইন, নো চেঞ্জ ইন সিলিন্ডার ভলিউম। এই যে প্রেসার চেঞ্জ হচ্ছে, সিলিন্ডার ভলিউমে কোনো পার্থক্য নাই। আদারওয়াইজ এই লাইনটা এরকম ব্যাকা হয়ে যাবে, বাস্তবে এরকম হবে, কিংবা এরকম হবে। তাহলে আমরা এই 6, 7 ও ভার্টিক্যাল রাখতে হবে, 4, 5 ও ভার্টিক্যাল রাখতে হবে। আচ্ছা, তাহলে এটুকু বুঝতে পারলাম। তাহলে টোটাল অপারেশন 4, 5, যে আমাকে প্রথম মনে রাখতে টোটাল অপারেশন কি হবে, মনে রাখতে হবে টোটাল অপারেশনে এক্সস্ট প্রেসার ইনলেট প্রেসারের কম। কারণ যেহেতু বাধা আসতেছে, বাধা আসলে এক্সস্ট প্রেসার বেড়ে যায়, ইনলেট প্রেসার কমে যায়, সুতরাং একটা উপরে থাকে। কিভাবে 6 to 7 টা স্যার কি এখানে বোঝাচ্ছে? 6 to 7 6 থেকে আমার সাকশন শুরু হইলো, যেহেতু বাধা আসলো, প্রেসারটা ফল করলো, প্রেসার কনস্ট্যান্টে আমি সাক করলাম। এটা হচ্ছে আইডিয়াল প্রসেস। বাস্তবে 6 to 7 ভার্টিক্যাল লাইন হবে, অন্য কিছু হবে পরে। তাহলে যেহেতু আমি বলতেছি বাধা আসতেছে, সাকশনে বাধা, তাহলে সাকশনে এক্সস্ট ইনলেট প্রেসারটা এক্সস্ট থেকে কম হবে। কিভাবে কমবে? ভার্টিক্যালি নেমে যাবে। ভার্টিক্যালি যখনই নেমে যাবে, নেমে গেল, তারপর আমার সাকশন কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে, কিন্তু প্রেসার ফলটা ভার্টিক্যালি হইল, নো ভলিউম চেঞ্জ। তারপর আমার ভলিউম চেঞ্জ শুরু হলো কনস্ট্যান্ট প্রেসার, এবং এখানে পিআই পি থেকে কম, দ্যাট ইজ টোটাল অপারেশন। তাহলে একইভাবে এটা হচ্ছে কম্বাসন, কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল। তোমরা এই প্রসেসটা কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন সাইকেল এবং লিমিটেড প্রেসার সাইকেলের জন্য বাসায় প্র্যাকটিস করবে, মনে থাকবে। নেক্সট হচ্ছে সুপারচার্জ অপারেশন। হোয়াট ইজ সুপারচার্জ অপারেশন? এটা হচ্ছে টোটাল হচ্ছে রেস্ট্রিক্টেড অপারেশন। সুপারচার্জ উল্টা, এখানে ইনলেট প্রেসার এক্সস্ট প্রেসার বেশি। এটা একটা অপারেশন, এটা আমরা পড়াবো। এটা একটা স্পেশাল অপারেশন। এখানে আমি যে গ্যাসটা কিংবা যে মিক্সচারটা ঢুকাবো, উই ক্যান ডু ইট। এয়ার ঢুকাবো, আমি এয়ারটাকে একটা ব্লোয়ার দিয়া, একটা কম্প্রেসার দিয়া আমি প্রেসারাইজ করে ঢুকাবো। হোয়াট হ্যাপেন্স? পিআই এক্সস্ট থেকে বেড়ে গেল। সুতরাং সুপারচার্জ অপারেশন, এটা একটা টেকনিক্যাল টার্ম। দুই ধরনের সুপারচার্জিং আমরা করি, মেকানিক্যাল সুপারচার্জিং, টার্বো চার্জিং।
পরে আসবে। কিন্তু সুপারচার্জ মানে হচ্ছে এই যে গ্যাসটা আমি ঢুকাবো, এই গ্যাসটার প্রেসার বাড়া ঢুকাবো। কিভাবে ঢুকাবো? একটা প্রেসার, একটা কম্প্রেসিং ডিভাইস গ্যাস কম্প্রেস করে ঢুকাবো। এটা উদ্দেশ্য। তুমি যদি সুপারচার্জ করো, এই যে প্রেসারটা বাড়াইলা পি আই, প্রেসার বাড়ানো মানে এয়ারের কিংবা মিক্সচার ডেন্সিটি বাড়া। গ্যাসের ডেন্সিটি বাড়া মানে একটা নির্দিষ্ট ভলিউমে গ্যাসের মাস কি হবে, বাড়বে না কমবে? বাড়বে স্যার। শান্তনু, স্যার বাড়বে না? ভেরি গুড, বাড়বে। ঠিক আছে, প্রেসার বাড়লে গ্যাসের ডেন্সিটি বাড়বে। সুতরাং একই ভলিউম, ভলিউম আমার ফিক্সড, ভলিউম ফিক্স। কোন ভলিউম? ডিসপ্লেসমেন্ট ভলিউম, যেটা বিডি বলি, এল এপি, স্ট্রোক লেংথ ইনটু পিস্টন এরিয়া, ডিসপ্লেসমেন্ট ভলিউম। এই ভলিউম ফিক্সড। সুতরাং এই ভলিউমে যদি আমি মাস বাড়াইতে চাই, তাহলে আমাকে প্রেসার বাড়াইতে হবে। দিস প্রসেস কল এই সুপারচার্জিং প্রসেস। এই প্রসেসে আমি যদি এয়ার বাড়াইতে পারি, আমি ফুয়েল বাড়াইতে পারবো। আমি যদি 20% ডেন্সিটি মাস বাড়াইতে পারি, তাহলে আমি 20% ফুয়েল বাড়াইতে পারবো। দিস প্রসেস ইউজ টু বুস্ট পাওয়ার। এটা সিআই ইঞ্জিনে খুব জনপ্রিয় প্রসেস করা হয়। তাহলে সুপারচার্জ অপারেশনে ইনলেট প্রেসার গ্রেটার দেন এক্সহস্ট প্রেসার। কিভাবে এটা? 4, 5, এটা হচ্ছে 4 to 5 এক্সহস্ট ব্লো ডাউন, 5 to 6 এক্সহস্ট স্ট্রোক। এইবার আমার শুরু হলো সাকশন। সাকশন আমি বললাম এখানে প্রেসার বেশি, তাহলে 6 থেকে 7 বেড়ে গেল, ভলিউম চেঞ্জ হলো না। 7 থেকে 1 আমার সাকশন। এখানে আসলে এটা সাকশনই কিন্তু প্রেসারটাকে বাড়ানো। তাহলে আমি যদি প্রেসার বাড়াই দিই, আমার সেম ভলিউম আগের মতোই, কিন্তু ডেন্সিটি বেড়ে গেল, মাস বেড়ে গেল। তবে মনে রাখতে হবে প্রেসার বাড়লে গ্যাসের টেম্পারেচার কি হয়? বাড়ে। বাড়ে। আবার গ্যাসের টেম্পারেচার বাড়লে ডেন্সিটি কমে। সুতরাং এটা মাথায় রাখতে হবে। প্রেসার বাড়াইলা, ডেন্সিটি বাড়লো, আবার প্রেসার বাড়লে টেম্পারেচারের জন্য আবার একটু ডেন্সিটি কমলো। সুতরাং তুমি যদি আবার এটাকে ঠিক ঠান্ডা করতে পারো, তাহলে আরেকটু কি হইলো, আরেকটু তোমার মাছ ঢুকাইতে পারবে। কারণ স্যার প্রেসার বাড়াবে কিভাবে স্যার? মানে বাড়ানোর মেকানিজমটা কি? এই যে এতক্ষণ বললাম, একটা কম্প্রেসার ইউজ করবা, একটা ব্লোয়ার ইউজ করবা। আচ্ছা হ্যাঁ, আমরা এটা আসবো, এটা চ্যাপ্টার আছে। আমরা একটা ডিভাইস, একটা আলাদা ডিভাইস বসাইতে হবে। এই ডিভাইসের জন্য পাওয়ার লাগে, এটা মনে রাখতে হবে। সুতরাং প্লাস মাইনাস আছে। ওই ডিভাইসটা কম্প্রেসার, যদি একটা কম্প্রেসার হয়তো পাওয়ার লাগবে না, এটা পাওয়ারটা করতে হবে। যদি ইঞ্জিন থেকে যায় কিংবা অন্য কোনো ভাস থেকে যায়, এটা আমরা করে। তাহলে আমরা একটা ডিভাইস আমাদের লাগবে, এটা প্লাস মাইনাস করেই তোমার পজিটিভ। অর্থাৎ মূল উদ্দেশ্য প্রেসারটা বাড়ানো, মূল উদ্দেশ্য ডেন্সিটি বাড়ানো। ডেন্সিটি বাড়লে একটা সার্টেন ভলিউম, ডিসপ্লেসিং ভলিউমে আমি বেশি মাছ ঢুকাইতে পারবো। যে পরিমাণ বেশি মাছ ঢুকাইতে পারবো গ্যাসের, সেই পরিমাণ বেশি মাছ ফুয়েলেরও আমি সাপ্লাই দিলে ফুয়েল বার্ন করবো, আদারওয়াইজ ফুয়েল আনবার্ন হয়ে যাবে। তাহলে এটাও আমি দেখাইলাম শুধুমাত্র কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল। তোমরা কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন সাইকেল এবং লিমিটেড প্রেসার সাইকেলের জন্য এই সাইকেলটা সুপারচার্জ অপারেশন সাইকেল ড্র করবো। তাহলে আমাদের একটা হচ্ছে আনথ্রোটল অপারেশন, নো রেস্ট্রিকশন, থ্রোটল অপারেশন, রেস্ট্রিকশন, সুপারচার্জ। আমরা প্রেসারটাকে এক্সটার্নালি এনার্জি দিয়া বাড়াই দেব। কোন প্রেসার? ইনলেট প্রেসার। তো স্বাভাবিকভাবে ইনলেট প্রেসার যদি বাড়াই দেব, আইডিয়ালি ছিল দুটো সমান, তার ইনলেট প্রেসার এক্সস্ট থেকে উপরে উঠে গেল। রেস্ট্রিকশন হইলে কেন এটা উপরে, কেন এটা নিচে, আমরা এটা নেচার থেকে পাইলাম। একটা জিনিস বের করতে গিয়ে প্রেসার বাধা পাইলে প্রেসার বেড়ে যায়, একটা জিনিসকে ঢুকাইতে গেলে বাধা পাইলে প্রেসার কমে যায়। সুতরাং দিস কামস ফ্রম নেচার। আর এইখানে কি হলো, আমি বাইরে থেকে আলাদা করে এনার্জি খরচ করতে এটা পরে আসছে, এনার্জি দিয়া আমি ইনলেট প্রেসার বাড়াইলাম। ইনলেট প্রেসার বাড়াইলে কার থেকে বাড়াইলাম? ইনলেট প্রেসার এক্সস্ট সেম হওয়ার কথা, ইনলেট প্রেসার এক্সস্ট থেকে বেড়ে গেল। সুতরাং দুইটা উঁচু নিচু হয়ে গেল। আর এই লাইনগুলো অলওয়েজ ভার্টিক্যাল, নো চেঞ্জ ইন ভলিউম যখন কোনো ইভেন্টস অকার হয়। আচ্ছা, তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে বুঝছে। এখানে অনেক প্রতিটা লাইনে প্রতিটা
লাইনের কথা। আচ্ছা, আমরা থার্মোডাইনামিক সাইকেল ভলিউমেট থার্মাল এফিসিয়েন্সি আগে বলছি, এখন আমরা হয়তো বলবো ফুয়েল কনভার্সন এফিসিয়েন্সি। এটা কোনো ব্যাপার না, এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি। আমরা একটা সাইকেলে চিন্তা করতেছি, মনে করো একটা সাইকেলে, এটাকে তুমি ইউ ক্যান কনভার্ট টু টাইম, ইউনিট টাইম। একটা সাইকেলে মাস হচ্ছে ফুয়েলের এমএফ, যে ফুয়েল ইউজ করলে তার হিটিং ভ্যালু হচ্ছে কিউ এলএসবি, লোয়ার হিটিং ভ্যালু। হিটিং ভ্যালু লোয়ার হতে পারে, হায়ার হতে পারে। লোয়ার হিটিং ভ্যালু কেন ইউজ করি এটা পরে চ্যাপ্টার আসবে। মনে রাখবা, প্রোডাক্ট ফুয়েল হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন হাইড্রোজেন। হাইড্রোজেন যদি থাকে তাইলে লোয়ার হায়ার কথাটা আসে। এই হাইড্রোজেন থেকে যে প্রোডাক্ট হয় সেটা হচ্ছে H2O। এই H2O যদি লিকুইড থাকে প্রোডাক্টে, যখন বের হয়ে যাবে তখন সেটা হবে হাই হিটিং ভ্যালু। আর যদি H2O ভেপর ফেজে থাকে তখন যে হিটটা তুমি পাবা দ্যাট উইল বি লোয়ার হিটিং ভ্যালু। কারণ H2O যদি ভেপর ফেজে থাকে সে তো অলরেডি কিছু হিট নিয়ে চলে গেল, তুমি হিটিং ভ্যালু হিসেবে পাইলে না, ওই জন্য লোয়ার হিটিং ভ্যালু। আরেকবার একটু বলেন স্যার। আমরা ফুয়েল বলতে বুঝি হাইড্রোকার্বন। শুধু যদি কার্বন একটা ফুয়েল হয়, শুধু কার্বন, তাহলে হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু, ওয়ার্ড বলে কোনো ওয়ার্ড থাকবে না। হাই হিটিং ভ্যালু, লো হিটিং ভ্যালু আসে, তুমি একটা ফুয়েলকে বার্ন করলা, বার্ন করার পরে পটাশিয়াম কম্বাসনকে ঠান্ডা করলা, ঠান্ডা করার পরে সে এর মধ্যে যে হিটটা যে ছাড়বে সেই হিটটা হচ্ছে হিটিং ভ্যালু। এখন যদি পটাশিয়াম কম্বাসনের মধ্যে H2O থাকে, ওয়াটার থাকে, H2O থাকে, এই ওয়াটারটা যদি তুমি ঠান্ডা করে লিকুইড করে নিয়ে আসো, পানি করে নিয়ে আসো, তাহলে সে যে হিটটা তোমাকে দিবে সেটা অনেক বেশি। আর যদি তুমি প্রোডাক্টটা ঠান্ডা না করে ছেড়ে দাও, তাহলে ওই প্রোডাক্টের মধ্যে H2O ভেপর আকারে থাকবে, যে নিজে কিছু হিট নিয়ে থাকবে। তো নিজের যদি হিট নিয়ে থাকে, তুমি তো আজ হিটিং ভ্যালু যে হিটটা তুমি রিকভার করলা ক্যালোরিমিটারে, সেটা তুমি পাইলে না, দ্যাট উইল বি লোয়ার হিটিং। অর্থাৎ প্রোডাক্টে H2O যদি ভেপর ফেসে থাকে, প্রোডাক্টে সে হিট নিয়েই বসে আছে, তোমাকে এখনো দেয়নি ভেপর ফেসে, তাহলে সেটা দ্যাট উইল বি লোয়ার হিটিং। আর যদি প্রোডাক্টে H2O সে তোমাকে হিট দিয়ে আসে, নিজে লিকুইড হয়ে যায়, তাহলে তুমি একটু বেশি হিট পাবা, দ্যাট উইল বি হাই হিটিং। বুঝে গেছে? আচ্ছা, এখন আইসি ইঞ্জিনে হিটিং ভ্যালু বলতে লোয়ারই আমরা বুঝবো, কারণ ইঞ্জিন থেকে যে গ্যাসটা বেরোয় একটু হট বেরোয়। হ্যাঁ, পানি বেরোয়, দেখবো সাইলেন্সারে পানি ড্রপ হচ্ছে, কিন্তু ইঞ্জিন থেকে ওটা অনেক সময় ভেপর আকারে বেরিয়ে আসে। সুতরাং তুমি তো লোয়ার হিটিং ভ্যালু পাইলে না, অর্থাৎ 30 ডিগ্রিতে স্টিম প্রোডাক্টকে কখনো আনতে পারো নাই আইসি ইঞ্জিন, তাহলে ওই জন্য লোয়ার হিটিং ভ্যালু দেওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, কম্প্রেশন ওয়ার্ক WC একটা সাইকেলে, এক্সপ্যানশন ওয়ার্ক একটা সাইকেলে WE, এই দুটো যোগ করলে তুমি পাবো ইন্ডিকেটর ওয়ার্ক যোগ অ্যালজেব্রিক যোগ, যেটাকে আমরা বলি WCI, অর্থাৎ একটা সাইকেলে ইন্ডিকেটর ওয়ার্ক, তাহলে WCWE। এখন WCI মানে ইন্ডিকেটর ওয়ার্ক মানে কম্প্রেসর ওয়ার্ক, এক্সপ্যানশন ওয়ার্ক। তাহলে আমার ফুয়েল কনভার্সন এফিসিয়েন্সি নাথিং বাট থার্মাল এফিসিয়েন্সি, সেটাকে আমি কি মাস ফ্লো অফ ফুয়েল ইনটু হিটিং ভ্যালু বললাম, লো হিটিং ভ্যালু, আর উপরে আমার ইন্ডিকেটর ওয়ার্ক, অর্থাৎ কম্প্রেসর ওয়ার্ক, এক্সপ্যানশন ওয়ার্ক। এক্সপ্যানশন ওয়ার্ক থেকে কম্প্রেশন ওয়ার্ক বাদ যাবে, যাই হোক যেটা পাবো সেটা আমি এখানে বসাবো। এখন প্রসেস 1 to 2, প্রসেস 1 to 2 এটা কি প্রসেস? এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। প্রসেস 1 to 2 তোমরা দেখো, যে কোনো প্রসেস, প্রসেস 1 to 2 মুখস্থ কম্প্রেশন প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন। তাহলে প্রসেস 1 to 2, আচ্ছা এইখানে কম্প্রেশন রেশিওটা কিভাবে ডিফাইন করবো বলতো, এই ফিগারে কিংবা এই ফিগারে? হাউ টু ডিফাইন কম্প্রেশন রেশিও? V2 by V1. V2 by V1, V1 by V2। কম্প্রেশন রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম, V4 কিংবা V1 কিংবা V5, ওকে আমরা বলি V1, বাই মিনিমাম ভলিউম V6 or V2 or V3, আমরা বললাম V1 by V2।
মনে থাকবে? কম্প্রেশন রেশিও কি ইব্রাহিম, খলিল? জি স্যার। বলো তো কম্প্রেশন রেশিও কিভাবে ডিফাইন করবো ম্যাথমেটিক্যালি? এখানে কি বাই কি? স্যার V2 বাই V6। V2 বাই V6, V2 বাই V6 তো 1 হয়ে গেল, V2 আর V6 একই ভ্যালু। V1 বাই V2, V1 বাই V6, V1 বাই V2, V1 বাই V3, যা খুশি, V4 বাই V3, V4 বাই V6। আমরা যেহেতু কম্প্রেশন প্রসেসিং এর কথা বলতেছি, এটা হলো V1 বাই V2। কম্প্রেশন রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম ডিভাইডেড বাই মিনিমাম ভলিউম। মনে থাকবে? জি স্যার। ওকে, কালকে জিজ্ঞেস করবো। তাহলে কম্প্রেশন রেশিও লিখলাম RC V1 বাই V2, এবং এই দুই প্রসেসের ক্ষেত্রে আইসোট্রপিক সমান, এন্ট্রপি সমান, আইসোট্রপিক প্রসেস S1 ইকুয়ালস S2। ওকে, নাও তোমরা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার যাও পড়ছো থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, কলারি Q মাইনাস W হচ্ছে চেঞ্জ অফ প্রপার্টি। সেই প্রপার্টিটাকে আমরা বলি ইন্টারনাল। এবং এই প্রপার্টিটা কিসের চেঞ্জ? ডিফারেন্স বিটুইন হিট ট্রান্সফার, হিট সাপ্লাই এন্ড ওয়ার্ক ডান, Q মাইনাস W। তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে পয়েন্ট 1 to 2 ক্লোজ সাইকেল লিখতে হবে। তাহলে পয়েন্ট 1 to 2 এর ক্ষেত্রে আমি ইকুয়েশন লিখলাম Q মাইনাস W সমান সমান E2 মাইনাস E1, ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। আমরা জানি 1 to 2 কোর্সে অ্যাডিবেটিক, তাহলে Q ইকুয়াল 0, তাহলে W সমান E1 মাইনাস E2। তাহলে আমি লিখলাম W কম্প্রেশন ভলিউম, কম্প্রেশন ওয়ার্ক সমান E1 মাইনাস E2, M E1 মাইনাস E2। স্মল ইউ মানে হচ্ছে জুল, কিলোজুল পার কেজি, আর বড় মানে নো। এখানে এটা সাইকেল কথা বলতেছি, সুতরাং মাস না টোটাল। আচ্ছা, কম্বাশন ভলিউম খুব ভালো করে দেখো। কম্বাশন ভলিউম, কম্বাশন ভলিউম, constant volume, constant pressure. Combustion process, constant volume, constant pressure. Constant volume এর সময় কি হয়, constant pressure সময় কি হয়, এটা পরে আসলে রাখবো। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, রোববার জিজ্ঞেস করবে। তুমি দেখো আমরা সেই ইকুয়েশনটা আবার লিখি। 2 to 3 combustion process। combustion process আমি কনস্ট্যান্ট ভলিউম সাইকেল নিয়ে কথা বলতেছি। ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়ার্ক ডান কি হবে? জিরো। জিরো। জিরো, তাহলে ওয়ার্ক ডান জিরো। আবার আমরা বলছি কম্বাশন বসে অ্যাডিবেটিক, তাহলে কিউ জিরো, ডাব্লিউ জিরো। যদি সেটা হয় তাহলে কম্বাশন আগে পরে ইন্টারনাল এনার্জি সেম, মুখস্থ। ইন্টারনাল এনার্জি U2 সমান U3 যখন কম্বাশন প্রসেসটা কনস্ট্যান্ট ভলিউম হবে, কম্বাশনের আগে এবং কম্বাশনের পরে ইন্টারনাল এনার্জি সেম। ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আজকে থেকে এটা মুখস্থ। যখন কনস্ট্যান্ট প্রেসার কম্বাশন হবে তখন তার ভলিউম সেম না, যখন কনস্ট্যান্ট প্রেসার কম্বাশন হবে ভলিউম চেঞ্জ হয়ে গেল। সুতরাং ওয়ার্ক ইজ দেয়ার। তাহলে ডাব্লিউ আমি জিরো করতে পারলাম না, আমি কি করলাম, আমি কিউ জিরো করে দিলাম অ্যাডিবেটিভ। তাই আমি লিখলাম মাইনাস ডাব্লিউ সমান সমান U3 মাইনাস সি। ডাব্লিউটাকে আমি কিভাবে লিখবো? পি ডেল ভি, পি ডেল ভি, প্রেসার কনস্ট্যান্ট, চেঞ্জ অফ ভলিউম। আমরা জানি H সমান সমান U প্লাস পিভি, আশা করি মনে আছে। এনথালপি সমান সমান ইন্টারনাল এনার্জি প্লাস প্রেসার ইনটু ভলিউম। ইউনিটগুলো বুঝতে হবে। তাহলে কনস্ট্যান্ট প্রেসার কম্বাশনে দেখা যায় এনথালপি সেম, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার কম্বাশনের আগের এনথালপি পরের এনথালপি সেম। কনস্ট্যান্ট ভলিউম কম্বাশন হলে কম্বাশন আগের ইন্টারনাল এনার্জি পরের ইন্টারনাল এনার্জি সেম। তাহলে আমার এখানকার ইন্টারনাল এনার্জি আর এখানকার ইন্টারনাল এনার্জি সেম, সারা জীবনের জন্য মুখস্থ। এখানে ইন্টারনাল, এখানকার এনথালপি, এখানকার এনথালপি সেম, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আজকে ছুটি।
স্যার বলো। স্যার আমাদের 4-1 এর সিটি আর অ্যাটেন্ডেন্স রেজাল্ট কি দেওয়া সম্ভব স্যার? সিটি যেগুলো দিছি, স্যার। আচ্ছা ঠিক আছে ধরবো। এই যে 15 ব্যাচের অ্যাসাইনমেন্ট চলে আসছে 125টা। কোথায় যাবো বুঝতেছি না। ও আচ্ছা স্যার, আচ্ছা না তোমার তো দিতে হবে তো। না স্যার, ওই 4-2 এর আগে স্যার যদি পাইতাম স্যার তাহলে ভালো হতো স্যার। অনলাইনে সিটি ব্যাপারটা অবশ্যই না দিব শুরু করবো, অনলাইন থেকে শুরু করবো। ওদের 125টা ডাউনলোড করলাম। আর স্যার তোমাদের আমাদের কথা- 4-2 এর সিটি স্যার এই চ্যাপ্টার শেষ হলো স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমাদের একটা সিটি এই চ্যাপ্টার শেষ করে নিয়ে নেবো, এই চ্যাপ্টারের উপর নিয়ে নেবো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।